এই মুহূর্তে আশরাফ খান, আমি উনার সাক্ষাৎকার নিব। আশরাফ ভাই, যদি একটু বলতেন ছোট্ট করে, ফাইনাল ম্যাচ কি রকম প্রস্তুতি নিয়েছেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানাই আর সালাম আলাইকুম আবারও। আজকে আমরা সুনামপুর ইয়াং স্টার কর্তৃক আয়োজিত মিডিয়াম বার ফুটবল খেলা, আমরা সেমিফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছি এবং ফাইনাল ম্যাচ এখানে অনুষ্ঠিত হইব। আপনারা মিডিয়া 420 মাধ্যমে দেখবো আপনারা সবে। আর সাবস্ক্রাইব করবা, ফলো দিবা। আর আশা করি আমরা উইন করবো। আমরা লাগে দোয়া করবা। আর আশা করি ওই টিমও ভালো, আমাদের টিমও ভালো ভালো খেলোয়াড় রয়েছে। আশা করি আর ভালো একটা ম্যাচ আমরা উপহার দিব। আর সবই মনে হরকা যে আমরা যে প্লেয়ার গুলো আছে, মানগত প্লেয়ারও আছে উভয় টিমের মধ্যে। আশা করি ভালো একটা ম্যাচ আমরা কন্ডিশন দিব আর জিতবো। ওখানেও আমার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আশরাফ খানকে, খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনাদের উভয় টিমের জন্য, শুভকামনা রইল। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে উভয় টিমই কিন্তু মাঠে এসেছে। যেহেতু সময় খুব স্বল্প, খুব অল্প সময়ের খেলা হবে, যেহেতু নির্ধারিত সেহরির টাইমও চলে আসছে, সবাইকে কিন্তু বাড়িতে চলে যেতে হবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে উভয় টিম মাঠের মধ্যখানে, খেলা কিন্তু প্লে হবে এই মুহূর্তে। সাথেই থাকবেন। কালো রঙের জার্সি পরে খেলবে 37 ফুটবল দল এবং আরিফ লাল রঙের জার্সি পরে খেলবে। আমরা জিয়া ভাইকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষতার সাথে কিন্তু ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি জিয়া ভাইকে। সব দর্শক বার করে দিলাম। প্রিয় দর্শক, উভয় টিমই এই মুহূর্তে মাঠের মধ্যখানে এসেছে। খেলার নিয়ম কানুন গুলো তো সবগুলো জানিয়ে দেওয়া হয়েছে গত ম্যাচে, নতুন করে আর কি জানিয়ে দিবে। আমি নির্ধারিত স্থানে চলে যাচ্ছি, প্রিয় দর্শক সাথেই থাকবেন। মেগা ফাইনাল ম্যাচ, এখানে কিন্তু নির্ধারিত অতিথি মহোদয়গণ রয়েছেন, সাথেই থাকবেন প্রিয় দর্শক। নির্ধারিত অতিথি মহোদয়গণ রয়েছেন, ফাইনাল ম্যাচ গুলো উপভোগ করার জন্য এখানে রয়েছেন, সাথেই থাকবেন। অনেক দর্শক কিন্তু ফাইনাল ম্যাচ গুলো খেলা দেখার জন্য এসেছেন, সাথেই থাকবেন প্রিয় দর্শক। হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিত হয়েছেন,
অনেক সুন্দর একটি মাঠ, অনেক সুন্দর একটি আয়োজন। যাই হোক, এই মুহূর্তে অনেক দর্শক কিন্তু এসেছেন খেলাগুলো দেখার জন্য। হাজার হাজার দর্শক। যাই হোক, প্রিয় দর্শক, মধ্য মাঠে ও রেফারি জসিম আহমেদ বাঁশি নিয়ে এই মুহূর্তে অপেক্ষা করছে। উভয় টিম কিন্তু টিম মিটিং করছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি আরিফ লাল ফুটবল দল। শেষ টিম মিটিং করে নিচ্ছে, যেহেতু এই মাঠে শেষ ম্যাচ, ফাইনাল ম্যাচ। এবং অন্য প্রান্তে রয়েছে ৩৬ ফুটবল দল। খেলা প্লে হয়েছে এই মুহূর্তে, প্রিয় দর্শক। খেলার ফলাফল 0-0। হাসানও উঠেছে কিন্তু এই মুহূর্তে। ও মাই গড, সুযোগ ছিল কিন্তু সেই পাপ্পুর। ফাইনাল ম্যাচ চলতেছে এই মুহূর্তে, খেলার ফলাফল 0-0। খেলা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পাপ্পুর আত্মঘাতিক একটি সুযোগ ছিল আরিফ লাল ফুটবল দলের অনুকূলে। এই মুহূর্তে কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু ৩৬ ফুটবল দল, এবং আরিফ লাল ফুটবল দল লাল রঙের জার্সি পরে খেলছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। সরাসরি বল মাঠের বাইরে। মধ্য মাঠে রয়েছেন হাসান, নাম্বার 7, আসিরগঞ্জ 11 স্টার খেলে থাকেন। বল মাঠের বাইরে। ও দেখা যাক, বল মাঠের বাইরে। ও আক্রমণে সুমন, রেদওয়ান, আবার পাপ্পু। পাপ্পু পাপ্পু সাইড থেকে আক্রমণ করে যাচ্ছেন, দেখা যাক। রাহি রাহি মাইনাস করেছিলেন, বাইরে লেগে পতিত হয়েছে এই মুহূর্তে। ৩৬ ফুটবল দল 0, আরিফ লাল 0। সরাসরি মাইনাস করেছেন নাম্বার 4 এখান থেকে ডিফেন্স লাইনে। ও মাই গড, আবারও আশা বল উঁচু করে বাড়িয়েছেন। নাম্বার 7 এখান থেকে শট হবে। ও দুর্বল শট, সজীব ছিলেন। নাম্বার 3 খুব ভালো খেলে যাচ্ছেন ডিফেন্স লাইনে এই লগ্নে এসে। আবারও পাপ্পু পাপ্পু, দেখা যাক কাকে দিবেন। সামনে বাড়িয়েছেন রাহি, স্ট্রাইক লাইনে রয়েছেন।
পাপ্পু উঁচু করে বাড়িয়েছিলেন, সেজন্য এ লগ্নে বেঁচে গেল কিন্তু ৩৬ ফুটবল দল। রাহি রয়েছিলেন সতীর্থ প্লেয়ার, আরিফও রয়েছিলেন নাম্বার ১৩। আজ কিন্তু আরিফের কোনো জমক দেখতে পাচ্ছি না। দেখা যাক, বল মাঠের বাইরে ক্লিয়ার করেছেন সজীব। রাহি রয়েছেন দলীয় ক্যাপ্টেন। আরিফ লাল ফুটবল দলের স্ট্রাইক লাইনে অনেক লম্বা উঁচু প্লেয়ার, সরাসরি নাম্বার 4 পাঠিয়ে দিয়েছেন রাহির উদ্দেশ্যে। ও মাই গড, মাথা লাগিয়েছেন কিন্তু আরিফ সাথে রয়েছেন। আশরাফ খান সরাসরি মধ্য মাঠে রেদওয়ানের উদ্দেশ্যে বল পাস। পাপ্পু রয়েছেন, সামনে বাড়িয়েছিলেন। দেখা যাক, আবারও রাহি, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0 অবস্থানে। আক্রমণে ৩৬, বল মাঠের বাইরে। নাম্বার 4 সরাসরি। ও মাই গড, সুযোগ রয়েছিল, আশরাফ খান ক্লিয়ার করলেন এই লগ্নে। আবারও আরিফ নাম্বার 13। ও পাপ্পু সুযোগ পেয়েছিলে, পাপ্পু এই লগ্নে। হাসান দক্ষতার সাথে খেলে যাচ্ছে হাসান। দেখা যাক, আবার সুযোগ রয়েছে। ও মাই গড, নাম্বার 7 বল মাঠের বাইরে। ফাইনাল খেলা এই মুহূর্তে চলতেছে দক্ষিণ সোনাপুর কর্তৃক আয়োজিত দক্ষিণ সোনাপুর ইয়াংস্টার কর্তৃক আয়োজিত মধ্যমবার নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের এই মুহূর্তে ফাইনাল ম্যাচ। আরিফ লাল ফুটবল দল এবং ৩৬ ফুটবল দলের মধ্যকার। বল মাঠের বাইরে। আশরাফ খান কিন্তু দক্ষতার সাথে এই লগ্নে বাঁচিয়ে দিলেন দলকে। ডিফেন্স লাইনে খেলে যাচ্ছেন ৩৬ ফুটবল দলের আরিফ লাল। ও রাহি কি করলি রে বাবু, এখানে যদি পায়ে লাগতো নির্ঘাত রেজাল্ট চলে আসতো। মাঠ অনেক পিচ্ছিল রয়েছে, সেজন্য পা ধরে রাখতে পারেনি। বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0 অবস্থানে। অপু, তানজিম, আনু ভাই এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। ও সাধারণ, ও মাই গড, পাপ্পু দেখিয়ে দিয়েছেন এই মুহূর্তে। পাপ্পু কাকে বলে, অসাধারণ ভাবে একটি শট করেছিলেন, যখন তখন রেজাল্ট চলে আসতে পারতো। যাই হোক প্রিয় দর্শক, জুহেল আহমেদ, ফাইনাল ম্যাচ কোন সময় আরম্ভ হবে? এমডি বিপ্লব রয়েছেন, আনু ভাই রয়েছেন, অপু, তানজিম রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রথম কর্নার ৩৬ ফুটবল দলের অনুকূলে। দেখা যাক, সরাসরি নাম্বার 7 কাকে দিবেন? সতীর্থ প্লেয়ার আবু সাইদ, শক্ত প্লেয়ার আবু সাইদ সরাসরি আরিফের উদ্দেশ্যে। ও বল ধরে রাখতে পারেনি আরিফ। বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিগ ফাইনাল ম্যাচ চলতেছে, মেগা ফাইনাল। আরিফ লাল ফুটবল দল এবং ৩৬ ফুটবল দলের অনুকূলে।
ও মাই গড, পাপ্পু এখান থেকে শট হবে। ও মাই গড, পাপ্পু এখান থেকে বা পায়ের শট হবে, কিছুই করার নেই। আবারও হাসান বল পেয়েছিলেন, সতীর্থ হাসান ম্যাচের নায়ক হয়ে যেতেন প্রথম গোল করে। অসাধারণ ভাবে কিন্তু শট করেছিল সরাসরি গোল লাইনে। আবার পাপ্পু, রাহি রাহি তুমি কি করছো এখানে বসে? অনেকগুলো গোল কিন্তু মিস করছো তুমি। এই মুহূর্তে তোমার হাতে অনেক দায়িত্ব রয়েছে, ম্যাচের ক্যাপ্টেনও তুমি। এই এক্সাইটেড মুহূর্তে তুমি কিছু ঝলক দেখাও দর্শকদের উদ্দেশ্যে। চমক যা রয়েছে আপনার এই মুহূর্তে দেখিয়ে দাও। নিজের ঘরের মাঠ এটা। রাহি, আবারও আশরাফ খান, এই লগ্নে শক্ত অবস্থানে কিন্তু ডিফেন্স লাইনে রয়েছে আশরাফ খান। ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি 70% বল দখলে রেখেছে কিন্তু আরিফ লাল ফুটবল দল। যখন তখন কিন্তু উভয় টিমের মধ্যে রেজাল্ট চলে আসতে পারে। শিবপুর এফসি ভাই প্রথম সেমিফাইনাল। yes by টাইব্রেকার দুই টিম দুই ম্যাচ আপনার টাইব্রেকারের মধ্যে দিয়া জিতে আইছেন। শিবপুর এফসি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য, আপনার সাথে আমার পরিচয় রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আরিফ লাল ফুটবল দল কিন্তু খেলেছিল দক্ষিণ সুনামপুর চাচাবাতিজা ফুটবল দলের অনুকূলে। সেখানে একটি একটি গোল হয়েছিল। সেই খেলায় কিন্তু পরিশেষে টাইব্রেকারে এসে গড়ায়। টাইব্রেকারে কিন্তু আরিফ লাল ফুটবল দল কিন্তু দাপটের সাথে জয়ী হয়েছিল। পরবর্তীতে কিন্তু সৈয়দ ফুটবল দল এবং শহীদ চুনি মুতলিব কালিয়াডোরের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল হয়। সেই ফাইনাল খেলায়ও কিন্তু গোল শূন্য অবস্থানে খেলা শেষ হয় এবং সরাসরি টাইব্রেকারের মধ্যে দিয়ে কিন্তু শহীদ ফুটবল দল উইন করে। এই মুহূর্তে উভয় টিমই কিন্তু ফাইনাল খেলছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ওকে ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। ও মাই গড, রাহি গোরের মাঠে জয়ের নায়ক হয়ে যেত যদি গোল করতে পারতো। রাহি অসাধারণ ভাবে খেলে যাচ্ছে। নাম্বার 10 নূর আহমেদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। রাজেশ ভাই, ইয়েস আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, ঈদ মুবারক। নূর আহমেদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। নিসা নারজান, ও নিসা নারজান ভাই, রাহিম বাইরে জিকাও ইনো আরিফ লালর ফার্স্ট রাউন্ড ওর খেলেন। ইয়েস না, আমি যতটুকু জানি আর আপনার নামের কোনো প্লেয়ারে খেলার না সম্ভবত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট গুলো করার জন্য। নারজান না মারজান একটু জানিয়ে দিবেন এই মুহূর্তে। ও আক্রমণে 36 ফুটবল দল এলগ্নে বাঁচিয়ে দিলেন এমডি ছিড এই মুহূর্তে লাভ ডিক দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর লাভ ডিক দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। নিশা নারজান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট গুলো করার জন্য। প্রিয় দর্শক, খেলা শেষ পর্যায়ে চলছে, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। ইয়েস, আপনাকে বলছি নিশা আপনাকে বলছি, প্রথম রাউন্ডে আমি ছিলাম না, আমি জাস্ট ফাইনালে এই ম্যাচে আজকে এসেছি। আর এই মুহূর্তে ইয়েস সরাসরি আত্মঘাতিক একটি আক্রমণ ছিল। ইয়েস, আপনাকে বলছি এই মুহূর্তে আমার পাশে কিন্তু কমিটির কোনো মানুষ নেই এবং টিমেরও কোনো মানুষ নেই, সেজন্য আপনার কমেন্টের উত্তর দিতে পারছি না, আমি দুঃখিত। মাই গড, সজীব সুযোগ পেয়েছিলেন ডিফেন্স লাইন থেকে উঠে সরাসরি রাহি গোরের মাঠে নায়ক। আর সুযোগ রয়েছে রাহি, পরপর 3টি সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারেনি। নিশা নারজান
হাফ টাইম হয়ে গেছে জি না, এখনো হাফ টাইম হয়েছে না। হাফ টাইম অল্প কিছুক্ষণের মধ্যে হবে। আবারও রাহি 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 কাকে দিবেন? ও মাই গড, এখান থেকে শট হবে সম্ভবত। পাপ্পু গড়েই দিয়েছে। ও মাই গড, ও মাই গড, পাপ্পু বাবু কি করলি রে? বড়েই দিয়েছে, বড়েই দিয়েছে। পাপ্পু কি করলি বাবু? চলে আসো আমার কাছে এই মুহূর্তে। 1-0 গোলে এগিয়ে রয়েছে। পাপ্পুর গোলেই কিন্তু আরিফ লাল ফুটবল দল। বাবু তুমি চলে এসো আমার কাছে এই মুহূর্তে, কিন্তু বড়েই দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 1-0। রেজাল্ট কিন্তু চলে এসেছে। প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল আরিফ লাল ফুটবল দল 1 এবং 34 ফুটবল দল 0। এরা কারা, কোথা থেকে আসলো? এই মুহূর্তে কিন্তু বড়েই দিয়েছে পাপ্পু। 1-0 খেলার ফলাফল। যাই হোক প্রিয় দর্শক, নির্ধারিত অনেক সময় রয়েছে, কিন্তু গোল পরিশোধ করার মতন এমন এবিলিটি রয়েছে 34 ফুটবল দলের অনুকূলে। দেখা যাক, বল মাঠের বাইরে আবু সাইদ দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। খেলার ফলাফল 1-0। আবু সাইদ ড্রিবলিং করেছেন সরাসরি, কাকে দিবেন? নাম্বার 7 বল ধরে রাখতে পারেনি, সেই গোল দিচ্ছে পাপ্পু ভাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট গুলো করার জন্য। বাবু কিন্তু অনেক সুন্দর গোল করেছে। ইয়েস, এই মুহূর্তে রাহি কিন্তু সুযোগ সন্ধানী প্লেয়ার রয়েছেন কিন্তু বারের পাশেই। আবারও সজীব, তুমি দক্ষতার সাথে খেলে যাচ্ছ। ফাউল, এই মুহূর্তে থ্রো। রেদওয়ান এবং খেলার মধ্যবিরতি। খেলার ফলাফল 1-0। পাপ্পু গোল দিছেন। নিসা মারজান, এই মুহূর্তে ওনারা কেউ আমার পাশে নেই, সেই জন্য দুঃখিত। আপনার কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারছি না বলে দুঃখিত। আবারও খেলা প্লে হয়েছে বিরতি শেষে। খেলার ফলাফল 1-0। সাইদ লম্বা করে বাড়িয়েছেন। সজীব কিন্তু দক্ষতার সাথে ডিফেন্স লাইনে সবগুলো বল কিন্তু মাথা দিয়ে, অনেক উঁচু প্লেয়ার, সেজন্য হেড করে কিন্তু ক্লিয়ার করে যাচ্ছেন। কোয়ালিটিফুল প্লেয়ার, লম্বা চুলও রয়েছে ওনার। আবারও আক্রমণে পাপ্পু প্রথম গোলদাতা।
হাসান আহমেদ আহমেদ আহ, তামিম আহমেদ ভাই 15 মিনিট দেখি খেলা দিল 20 মিনিট তো যার কথা ভাই 15 মিনিট করেও দিছেন যে টাইম বাজের কয়টা ভাই দেখুন চাইয়া অনেক মানুষ দূর দূরান্ত যাইতো গিয়া কথা খাইতো বুঝছেন তামিম আহমেদ হাসান বা ইজ গুড গুড হবে হ্যাঁ তামিম তামিম আচ্ছা দিকাইমু আপনার কথা রাখমু এই মুহূর্তে যদি সুযোগ পাই দিকাইমু যাই হোক আক্রমণে 36 বলতে রাখতে পারেনি এই মুহূর্তে জাজম্যান আবু সুফিয়ান কিন্তু ফ্ল্যাগ তুলে জানিয়ে দিয়েছেন এটা আউট নিশা নারজান ভাই আমি সুযোগ পেলে আমি জানিয়ে দিব আপনার কমেন্টের উত্তরগুলো আর যদি সুযোগ না পাই যেহেতু খেলা শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিকতা হবে সময়ও স্বল্প ওনারা যদি চলে যায় প্লেয়াররা আমি আপনার কমেন্টের উত্তর দিতে পারবো না যাই হোক আবু সাইদ সুহেব খেলাত নাইনি এই মুহূর্তে আক্রমণের 36 ফুটবল দল এই মুহূর্তে অনেকটা ব্যাক ফুটে রয়েছে 36 ফুটবল দল প্রিয় দর্শক সাথেই থাকবেন আবারও মধ্য মাঠে খেলা চলতেছে ফাইনাল ম্যাচ বলে কথা দর্শক একেবারে নীরব হাসান পাপ্পু আবারও রেদওয়ান কিন্তু ওর যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য উজাড় করে দিচ্ছে এই মুহূর্তে নাম্বার 7 সুমন অনেক ভালো খেলে যাচ্ছে সুযোগও পাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এই মাঠে সারো ভাই আলহামদুলিল্লাহ ভাই বালানি আপনি ভাই হাই কিতা খবর ভাই বালানি আমার প্রিয় ভাই সারো ভাই ধন্যবাদ জানাই আর ভাই লাইভে যুক্ত হওয়ার লাগি অসাধারণ সারো ভাই জানিয়ে দিচ্ছি আরিফ লাল ফুটবল দল লাল রঙের জার্সি পরে খেলছে 36 ফুটবল দল কিন্তু কালো রঙের জার্সি পরে খেলছে দক্ষিণ সুনামপুর ইয়াংস্টার কর্তৃক আয়োজিত আজকের মেগা ফাইনাল ম্যাচ চলতেছে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল 1-0 যখন তখন রেফারির শেষ বাঁশি পড়বে প্রিয় দর্শক সাথেই থাকবেন সরাসরি বল মাঠের বাইরে অসাধারণ রাহিদ আহমেদ ভাই হাফ টাইম হয়ে গেছে নিয়াস ভাই হাফ টাইম হয়ে গেছে সরাসরি বল মাঠের বাইরে এই মুহূর্তে গোলদাতা মামুন আহমেদ গোল দিয়েছেন পাপ্পু এই প্লেয়ার নাম্বার 6 গোল দিয়েছেন অসাধারণ ভাবে সরাসরি বল মাঠের বাইরে আশরাফ খান মাথায় লেগে বল মাঠের বাইরে আবারও রাহি কিন্তু অনেক সুযোগ সন্ধানী প্লেয়ার
যখন তখন ওর নির্ধারিত যে চমক রয়েছে সে উপহার স্কোর লাইনে দেখতে পারবো। দেখা যাক, বল মাঠের বাইরে। খায়ের সেমিফাইনালে কিন্তু খায়ের গোইলেই কিন্তু সমতায় ফিরেছিল সেই আরিফ লাল ফুটবল দল। এই মুহূর্তে খায়ের গোলের জন্যই কিন্তু ফাইনাল খেলছে এবং রেজাল্ট নিয়ে এসেছে এই মুহূর্তে পাপ্পুর গোলে। জুনেদ ও আবু সাইদ মধ্য মাঠে ভালো খেলে থাকেন এখনো। রাহি ফাউল করা হয়েছে এখানে, রাহি অবৈধভাবে ফাউল করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবু সাইদকে। দলীয় ক্যাপ্টেন রাহি, আমরা দেখতে পাচ্ছি আবু সাইদ অনেক ধৈর্যশীল একজন প্লেয়ার এবং প্রথম থেকে দক্ষতার সাথে খেলে যাচ্ছে, কিছুই করার নেই। এই মুহূর্তে অনেকটা ব্যাক ফুটে রয়েছে কিন্তু ওনার টিম। ও মাই গড, সরাসরি সরাসরি ও বাবু, রবার্তো কার্লোসের মতন শট ছিল। দেখা যাক, এখানে কর্নার 34-এর অনুকূলে। 34 ফুটবল দলের অনুকূলে কর্নার। নাম্বার 4 আশরাফ খান। ও মাই গড, আবারও আশরাফ খান ডিফেন্স থেকে উঠে এসেছেন। সজীব সরাসরি রাহি ও সুযোগ রয়েছিল রাহির। আবার আশরাফ সরাসরি গোল পোস্টে সুযোগ রয়েছে। নাম্বার 4 নাম না জানা প্লেয়ার ভালো ডিফেন্সের দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0। যখন তখন রেফারি জসিম ভাইয়ের বাঁশি আমরা শুনতে পারবো। ফাইনাল ম্যাচ বলে কথা, কিন্তু ফাইনাল ম্যাচে দর্শকদের কোনো আমেজ নেই। এই মুহূর্তে সেই নাম্বার 4 বল কিন্তু স্লিপ অবস্থায় রয়েছে। খেলার ফলাফল 1-0। সরাসরি আবু সাইদ ভালো খেলে যাচ্ছে। আবু সাইদ, কিছুই করার নেই, তোমার যা রয়েছে সবগুলো উজাড় করে দিচ্ছে এই ফাইনাল ম্যাচে। কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকটা ব্যাক ফুটে রয়েছে তোমার টিম, কিছুই করার নেই। নাম্বার 4 ধৈর্যশীল প্লেয়ার, শান্তশিষ্ট প্লেয়ার। সরাসরি রাহি সাইডে কোনো প্লেয়ার নেই, গোলকিপার লগ্নে বাঁচিয়ে দিলেন বল মাঠের বাইরে। খেলার ফলাফল 1-0। নূর আহমেদ কমেন্ট করেছে আশরাফ খান চাচা, ইয়েস আপনার কথায় আমিও একমত, অনেক ভালো ডিফেন্সের দায়িত্ব পালন করছে। দেখা যাক, বল মাঠের বাইরে। সজীব অনেকটা ছন্দে রয়েছে, সজীব হাসি খুশি ফানি একজন প্লেয়ার। ও রাহি, আবারও খায়ের থেকে রাহি, সম্ভবত দেখা যাক। পাপ্পু ও বল মাঠের বাইরে, অভিজ্ঞ প্লেয়ার কিন্তু আবু সাইদ, ধন্যবাদ জানাতে হয় আবু সাইদকে। আবারও আশরাফ, নাম্বার 7 সুমন মেসি মাঠ জুড়ে খেলে যাচ্ছে। দেখা যাক জায়েদ কাকে দিবেন। সরাসরি শেষ অবধি খেলা চলতেছে। খেলার ফলাফল 1-0। ও গোলের সম্ভাবনা রয়েছে, আসান রয়েছেন ওখানে। আসান কিন্তু অভিজ্ঞ প্লেয়ার,
খেলে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে খুব ভালো খেলে যাচ্ছে ফাইনাল ম্যাচে আসিরগঞ্জ থেকে উঠে আসা এই মুহূর্তে ডিফেন্স লাইনে খেলে যাচ্ছে এ লগ্নে বাঁচিয়ে দিলেন হাসান। দর্শক এই সাইড দিয়ে অনেক কুয়াশা রয়েছে সেজন্য প্রিন্ট গুলো ক্লিয়ার করা যাচ্ছে না, সাথে থাকবেন। পাপ্পু পাপ্পু দেখা যাক সরাসরি, ও মাইনাস করেছিলেন সতীর্থ, কোনো প্লেয়ার নেই ওখানে। ও মাই গড, বল মাঠের বাইরে, যখন তখন সমতায় ফিরতে পারে যে আরে এই লগ্নে ছন্দে ফিরে এসেছে ৩৬ ফুটবল দল, যখন তখন কিন্তু সমতায় ফিরতে পারে। পুরো মাঠ জুড়ে খেলে যাচ্ছে কিন্তু রেদওয়ান। ও মাই গড, গোলার সম্ভাবনা ছিল আরেকটি, সরাসরি শট। আশরাফ খান, শেষ বাঁশি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শুনতে পারবো রেফারি জসিম আহমেদের বাঁশি থেকে। প্রিয় দর্শক, খেলার ফলাফল ১-০। হাসান রাহি নাম্বার 10 বা পায়ে খেলে থাকেন, এখন ওনার নিয়ন্ত্রণে। ও মাই, দেখা যাক পরিশেষে, ও সুযোগ ছিল গড়ের মাঠে, গড়ের মাঠে জয়ের নায়ক বোনার ওরাহি ২-৩ জনকে কাটিয়ে কিন্তু আবু সাইদ আবারও রেদওয়ান, আবারও খায়ের বলটি সুযোগ করে রাখতে পারেননি। দেখা যাক সুমন মেসি কাকে দিবেন, সরাসরি শট। ও মাই গড, রেদওয়ান পা লাগালেই রেজাল্ট চলে আসতো, সমতা ফিরতে পারতো। হাল চাললে চলবে না, ফুটবল খেলায় কিন্তু ১ সেকেন্ডের অনেক মূল্য রয়েছে, ১ সেকেন্ডেও গোল পরিশোধ হতে পারে, যেহেতু ১-০। নাম্বার 4 বল মাঠের বাইরে, আবু সাইদ শট করছেন, অভিজ্ঞ প্লেয়ার জুনেদ, সরাসরি বল মাঠের বাইরে। আবারও রাহি, যখন তখন ২-০ হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ সুনামপুর ইয়াংস্টার কর্তৃক আয়োজিত নাইট মধ্যমবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর তৃতীয় আসরে এই মুহূর্তে ফাইনাল ম্যাচ চলতেছে। আরিফ লাল ফুটবল দল লাল রঙের জার্সি এবং ৩৬ ফুটবল দল কালো রঙের জার্সি পরে খেলছে। এই মুহূর্তে রেজাল্ট নিয়ে বসে আছে কিন্তু আরিফ লাল ফুটবল দল দক্ষিণ সুনামপুর। আবারও এখান থেকে রাহির শট হবে সম্ভবত, পাপ্পু দুর্বল শট। তানভীর হাসান এখান থেকে দলীয় ডিফেন্ডার, সরাসরি ফায়ার। ও পাপ্পু, আবারও কাকে দিবেন, আবারও পাপ্পু, হাসান সতীর্থ ডিফেন্ডার, সুমন, পাপ্পু এখান থেকে রাহি বল ধরে রাখতে পারেনি। সুমনের কথা না বললেই নয়, দলীয় ডিফেন্ডার আরিফ লাল ফুটবল দল, আপনাকে বলবো আপনার সুমন এবং সজীব যে হারে আপনার দলকে দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে ডিফেন্স লাইনে। আবারও রেদওয়ান, আবু সাইদ ভালো খেলে যাচ্ছে, আবু সাইদ দেখা যাক। এবং শেষ খেলার বাঁশি, এরই সাথে আজকের উইনার টিম আরিফ লাল ফুটবল দল, বিজয়ী দল আরিফ লাল ফুটবল দল এবং রানার্স আপ দল ৩৬ ফুটবল দল। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।
বিজয়ী দল আরিফ লাল ফুটবল দল। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত সংক্ষেপে কিন্তু অনুষ্ঠান প্রাইজ গুলো দেয়া হবে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। কিছু কইলা কাছে শেষ সমাপনী না সুন্দর করে কইলা কিছু কইলা অভিনন্দন জানাইয়া অভিনন্দন জানাইয়া আচ্ছা উভয় টিম ম্যানেজার হল আইসুন নি আপনারা? তো যাক আজকে যে উভয় টিমে যে খেলা খেলাইছুন আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। খুব সুন্দর খেলা হয়েছে। আপনারা সামনে আঁকা আর আমরা সবাই যে খেলা উপভোগ করছি, আনন্দিত হয়েছি। আপনারা খুব সুন্দর খেলা খেলাইছুন। এই ধরনের খেলা আপনারা আগামীতেও খেলাইতা ওই জন্যে। আর আপনারা সামনে আইকা। উভয় দলকে ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই আরিফ লাল দল ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং 36 গ্রাম রানার্স আপ হওয়ার জন্য। রানার্স আপ প্রাইজ গ্রহণ করবেন 36 গ্রামের টিম ম্যানেজার। রানার্স আপ প্রাইজ গ্রহণ করছেন 36 গ্রামের দলীয় টিম ম্যানেজার। বহু কাঙ্ক্ষিত মেগা ফাইনালের চ্যাম্পিয়নশিপ অর্জন করলো আরিফ লাল দক্ষিণ সুনামপুর। আমি আরিফ লাল দলের দলীয় টিম ম্যানেজারকে প্রাইজ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়নশিপ আরিফ লাল ফুটবল দল দক্ষিণ সুনামপুর। দলীয় টিম ম্যানেজার জনাব জমির উদ্দিন সাহেব ওনার দলের পক্ষে চ্যাম্পিয়নশিপ গ্রহণ করছেন। ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করিলাম আরিফে পাপ্পুর পক্ষে হইয়া। পাপ্পুর পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছেন
দক্ষিণ সুনামপুর ইয়াংস্টারের তারকা ফুটবলার রাহি। প্রথম পুরস্কার ফ্রিজ গ্রহণ করছেন জনাব জমিরুদ্দিন সাহেব, আরিফলাল দলের দলীয় টিম ম্যানেজার। আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদেরকে আমাদেরকে এত কষ্ট করে সময় দেওয়ার জন্য। আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আমাদের এই সমাপনী অনুষ্ঠানে শেষ বক্তব্য দেবেন আমাদের আজকের সমাপনী জনাব তরাস আহমদ মেম্বার সাহেব। আচ্ছা যাক, আমি যারা পরিচালনা করছেন আমি ধন্যবাদ জানাই। আজকে যে সুন্দরভাবে খেলা সমাপ্তি হয়েছে, আগামীতে এই ধরনেরও আপনারা করবা, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের নাকি সমাপ্তি ঘোষণা করলাম। প্রিয় দর্শক, দক্ষিণ সোনাপুর ইয়াংস্টার কর্তৃক আয়োজিত নাইট 3তম মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের এই মুহূর্তে চ্যাম্পিয়ন দল কিন্তু আরিফ লাল ফুটবল দল। প্রিয় দর্শক, আমি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বিদায় নিব। আমরা রাহিকে দেখতে পাচ্ছি, ও রাহি কিন্তু চ্যাম্পিয়ন। রাহি, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসসালামু আলাইকুম মিডিয়া পয়েন্ট 24 রে আমরা মাত্র লাইভ করার লাগে ধন্যবাদ জানাই বাগনা আরিফ রে লাইভ স্পন্সর করার লাগে। আর দর্শক সাপোর্ট দেওয়ার কারণে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রথম প্রাইজ ওয়ালটন ফ্রিজ এই মুহূর্তে আরিফ লাল ফুটবল দল। আরিফ লাল ফুটবল দল অসাধারণ জয়। আরিফ লাল ফুটবল দল, ও মাই গড, চ্যাম্পিয়ন দল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ, ওয়ালটনের একটি ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আজকের খেলার বিজয়ী দল আরিফ লাল ফুটবল দল। অসাধারণ ভাবে সেলিব্রেশন করছে আরিফ এবং রাহি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। লাইভ স্পন্সর আরিফ এবং সুজন আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি ভিডিও পয়েন্ট 24 কে এই ফাইনাল ম্যাচে ইনভাইট করার জন্য। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ও মাই গড, এই মুহূর্তে বিজয়ী দল সেলিব্রেশন করছে কিন্তু। অসাধারণ ভাবে সেলিব্রেশন করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিজয়ী মুহূর্ত, অক্লান্ত পরিশ্রম, অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে কিন্তু এই টিমের জন্য। স্মৃতিতে গাথা রবে। যাই হোক, প্রিয় দর্শক, আজকের খেলার প্রতিটি এক্সাইটেড মুহূর্ত মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ভাই নিসা নারজান, আপনাকে বলবো হাসানকে তো এই মুহূর্তে নেই। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ইয়েস নিশা, কার নাম বলবো একটু বলে দিন, আমি রাইকে জানিয়ে দিব। কার নাম একটু কমেন্টের মধ্যে দিয়ে জানিয়ে দিন, তাড়াতাড়ি জানিয়ে দিন। কার নাম বলবো নিশা, আপনি জানিয়ে দিন কার নাম বলবো। রাফি বাই রেজিকাও, ইয়েস। সাদা রাফি খান নাম দিকেইতাম, একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সেলিব্রেশন চলতেছে চ্যাম্পিয়ন দল। একটু জানিয়ে দিন। ইয়েস, আচ্ছা রাফি, তুমি একবার আইও, এখন দর্শকে কমেন্ট কররা। নারজান গেছিল।
যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনার সাথে কথা বলছেন না উনি। যাই হোক, আমি যতটুকু পেরেছি আপনাকে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। উনি কিন্তু কথা বলবেন না। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে সেলিব্রেশন চলতেছে। শেষ মুহূর্তে কিন্তু স্মৃতি বন্দি করে রাখবে এই মুহূর্তে ওরা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটি তথা ওয়ালটনের ফ্রিজ। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বিদায় নিব। রাই ভাই, রাই রাই এই লোক নিয়ে আমি বিদায় নিব। পরিশেষে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।